Namaskar, my dear students. I hope all of you are quite well in your family and continuing your studies. Staying at home, we are enjoying the nature. We are enjoying the beauty which the nature provides us. Not only we, that means not only the human beings, but the birds, animals, all of us always enjoy the beauty of the nature. In our today's study, we will study a beautiful poem which describes the nature in summer season. The lesson is Birds in Summer, written by Mary Howitt. Now, let us learn the poem and know what the poet is telling us. I am reading and analyzing the poem to you. Please listen to it attentively. The name Birds in Summer, Mary Howitt, the poetess, she is writing, how pleasant the life of a bird must be. কি বলছেন কবি? তিনি বলছেন যে কতই না মনোরম হয় পাখিদের জীবনটা। ফ্লিটিং অ্যাবাউট ইন ইচ লিফি ট্রি, পাখিরা কি করে? সবুজ পাতায় পরিপূর্ণ গাছের ডালে ডালে তারা উড়ে বেড়ায়। ইন দ্য লিফি ট্রিজ সো ব্রড অ্যান্ড টল, এই লিফি ট্রিগুলো, লিফি ট্রি মানে পাতায় পরিপূর্ণ সবুজ গাছ, এই গাছগুলো এত চওড়া এত লম্বা কবির মনে হয়েছে, অর্থাৎ যেন তার গাছগুলো উদারতায় ভরা। সেই গাছগুলো কি হচ্ছে? লাইক এ গ্রিন অ্যান্ড বিউটিফুল প্যালেস হল, প্যালেস হলের সাথে এই গাছের ডালকে কবি তুলনা করেছেন। তিনি বলছেন যে পাখিরা যে গাছের ডালে বসে প্রকৃতির শোভা উপভোগ করে, সেই গাছের ডাল যেন রাজপ্রাসাদের একটা কক্ষের সমতুল্য। উইথ ইটস এয়ারি চেম্বার্স, লাইট অ্যান্ড বুন দ্যাট ওপেন টু দ্য সান অ্যান্ড স্টার্স অ্যান্ড মুন, সেই প্যালেস হলের সাথে সমতুল্য গাছের ডালগুলো পাখিদেরকে কি যোগান দেয়? পাখিরা সেই গাছের ডালে বসে যেমন সূর্যের উষ্ণতা অনুভব করে, রাতের আকাশে চাঁদের শোভা দেখতে পায়, আবার রাতের আকাশে যখন তারারা মিটি মিটি করে পাখিরা কিন্তু তখনও সেই আনন্দ উপভোগ করে। তারা প্রকৃতিকে দেখার এই সুযোগটা পায়। তার সাথে কি যুক্ত হয়েছে? যে দ্যাট ওপেন ইনটু দ্য ব্রাইট ব্লু স্কাই, তার মানে এই যে পাখিদের এই আনন্দটা, এটা কিন্তু তারা উজ্জ্বল নীল আকাশে উড়ে করার সুযোগ পায়। যেহেতু তাদের ডানা আছে, তারা গ্রীষ্মকালের এই সুন্দর নীল আকাশে ভেসে বেরিয়ে মুক্ত জীবনের আনন্দ উপভোগ করে। তারপরে শেষ দুই লাইনে কবি কি বলেছেন? অ্যান্ড দ্য ফ্রলিকসাম উইন্ডস অ্যাজ দে ওয়ান্ডার বাই, তাহলে এই যে পাখিরা গ্রীষ্মকালের প্রকৃতির বুকে বসে তারা এই যে শোভাটা অনুভব করে, এর সাথে সাথে কি হয় না মৃদুমন্দ অথচ মজাদার এক বাতাস তারা অনুভব করে, এবং এই গ্রীষ্মের প্রকৃতির বুকে তারা যেন বাতাসে ভেসে বেড়ানোর সুযোগ পায়। তাহলে এই যে কবিতাটা খুব সুন্দর কবিতা, গ্রীষ্মকালের প্রকৃতির বর্ণনা আছে, পাখিদের কথা বলা আছে, পাখিরা কিভাবে কতটা মুক্তভাবে জীবনযাপন করে, এটা কবি বলেছেন অনেকটা যেন ছোট ছোট তোমাদের মতো, তোমরা যেরকম মুক্ত প্রকৃতির মধ্যে খেলা করতে ভালোবাসো, মনোরম পরিবেশে থাকতে ভালোবাসো, ঠিক পাখিরাও যেন তাই। কাজেই তোমরা প্রথমেই এই কবিতার প্রথম 4টে লাইন মুখস্থ করবে। তোমাদের সমস্ত সিনোনিমস, অপোজিটস, কোশ্চেন অ্যান্সার ঠিক পৌঁছে যাবে।
সুন্দর করে পড়াশোনা করো, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। কবিতাটা যত পড়বে ভালো লাগবে শুনতে। আমরা এই বার্ষিক সামার যে পোয়েমটা পড়লাম সেখান থেকে কিছু বোর্ডওয়ার্ড দেখছি, কিছু শব্দ যার বাংলার প্রয়োজন তোমাদের বোঝার জন্য, সেই কিছু শব্দ এখানে দেওয়া আছে। প্রথমে দেখো প্লিজেন্ট। প্লিজেন্ট কথার মানে হচ্ছে মনোরম। বিউটিফুল, বিউটিফুল খুব সুন্দর। লিফি, লিফ থেকে লিফি কথাটা, লিফি মানে পাতায় পরিপূর্ণ বা পাতায় ভরা। ব্রাইট উজ্জ্বল। সামার এই কবিতার একটা অংশ। সামার বলতে আমরা কি বুঝি? গ্রীষ্মকাল বুঝি। এবার দেখি অপোজিট। এই প্লিজেন্ট ওয়ার্ডটাকেই নিয়েছি, প্লিজেন্ট আনপ্লিজেন্ট। ব্রড, ব্রড মানে চওড়া, তাহলে চওড়া হলে ন্যারো, ন্যারো মানে সরু। বিউটিফুল, বিউটিফুল সুন্দর হলে বিপরীত হয় কুৎসিত। কুৎসিত ইংরাজি হচ্ছে আগলি। বিউটিফুল অপোজিট আগলি। টল শর্ট। সেম টু সেম একটা নেক্সট সেন্টেন্স দেখবো আমরা। বার্ডস, সহজ সরল সেন্টেন্স নেব। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। নিজের মতো করে নেক্সট সেন্টেন্স করা যেতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে শুদ্ধতার দিকটা, এবং এই জন্য জটিল বাক্য কোনো আমরা বাঁচবো না করার সময়, খেয়াল রাখবো সহজ সরল বাক্য করব। ঠিক আছে, এরপরে পরবর্তী অংশ পড়া তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর করে পড়বে। প্রথমে প্রথম 4 লাইন আগে মুখস্থ করবে, আমি লেখা পাঠাবো। বাড়িতে থাকো, মা বাবার কথা শোনো এবং সুস্থ থাকো। স্টে হোম, স্টে সেফ। নমস্কার।